কারণ সুন্নিরা যারা তারা লাল চক্ষুকে ভয় পায় না। কথা বলে কেন লাল চক্ষুকে ভয় পায় না, হামকি তুমকিকে ভয় পায় না? অনেকে তো মনে করছে তাহিরি হুজুরের আওয়াজটা মনে হয় এখন বন্ধ হয়ে যাইব, অথচ এরা জানে না তাহিরি হুজুর দুনিয়ার কোন দলের দালালি করে না। তাহিরি হুজুর মদিনা ওয়ালার প্রেমের দালালি করে। হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার বলেন, আর বলে আল্লাহু আকবার বলেন। কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, এই মোল্লার টাইম নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না বলেন। আমাকে ডিস্টার্ব করবেন না। এইদিকে কিছু পোলাপান একদম নেরেট এই সাইডে, ওরা যদি আর কথা বলে আমি ওয়াজ আস্তে আস্তে কমাই দেব। আমি শুরুতে আসার পর এখানে আড্ডা মারতেছে, আমি আড্ডা মারতে আসি নাই, মোস্তফার প্রেমের কথা বলতে এসেছি। কমিটির 7-8টা লোক মাঝে মাঝে ঢুকাই রাখেন, কেউ যেন আমার পরিবেশকে বিনষ্ট করতে না পারে। সবাই যে আমাকে আই লাভ ইউ বলতে আসছে বিষয়টা এরকম না। কিছু লোক আছে রেকর্ড নিয়ে পরের দিন আমার ধরার জন্য রেকর্ড নিয়ে বসে রয়েছে। কথা কোন ঠিক কিনা? দেখাই কে তোদের বাপাইত্রে তাহিরি কি বলে? কথা বলেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা। আমি বলেছিলাম হায়াতের মালিককে। মাঝে মাঝে সিল্লি দিলে আপনারা কি কষ্ট হয়? যদি বলেন যে হুমকি টুমকি দিয়েন না, ঠান্ডা মাথা ওয়াজ করেন, এটাও করুন। কারণ তাহিরির নাম হইল নরম আর গরম। কথা কন ঠিক না বেটে? আমার হাত পাও বাইন্দা বুঝাইতে না, আমার হাত বানলে কি দিব? মনটা মানতার ভাই। আমি যেটা কোয়ার কমই, যে মৌলবীরা কয় নবী কি কবরে বলে ছবি দেখাইব, আরে রোহিঙ্গা বাটফারে কয় কি নবীর বলে ছবি দেখাইব। সুন্নিদের আকীদা নবীর সশরীরে কবরে হাজির থাকবে। গলা কাইটটা ফালাইলো কমু, এই কথাই বল। রাগ করবেন না রে বাবা। ও দুতিয়ার দিঘির পাড়ের বাবা, ও কুমিল্লার বাবা, বুড়িচঙ্গের বুড়িচঙ্গে পাশে। আরে বাবা রে, বুড়িচং কি পানি হয়েছিল, এই পানি গেছে কই? এরপরও বান্দা বুঝেন না কিছু। একদম সব চাবিকাঠি একজনের হাতে, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তোর 2টা চোখ দিয়েছি, একটা বার আসমানের দিকে তাকায় দেখ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমি আল্লাহ আসমানটারে তারকা দিয়ে সাজাইছি। আমি আল্লাহ তারকা দিয়ে আসমানটারে সাজাইছি। দুতিয়ার দিঘির পাড় কুমিল্লা সদরের মাহফিলে বিশাল বড় একটা সামিয়ানা টানাইয়া কতগুলা খুঁটির ব্যবস্থা করেছেন। বান্দারে, আমি আল্লাহ তোর চেহারাটা বানাইছি, এখানে 2টা চোখ দিছি, ছায়া দেখ। বিশাল বড় আসমানটা বানাইলাম, আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ আসমানটারে শুধুমাত্র একটা পর্দা দিয়া বানাই নাই। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এত বিশাল বড় আসমান, আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই। ও বান্দারে, তোরে কান দিলাম, চোখ দিলাম, সব দেখাইলাম, বুঝাইলাম, শোনাইলাম,
কিন্তু তোর এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি, এই কপালটা তুই কাহার জন্য তুই নত করবি না, এই কপালটা একমাত্র আমি আল্লাহর জন্য নত করবি। সাজদা পাওয়ার মালিক কে? আর জোরে বলো কে? আমরা মাজারে গিয়া সাজদা করি না, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, মসজিদের ভিতরে আমরা ইবাদত করি, ঈদগাহর মধ্যে আমরা ইবাদত করি। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোরে কপাল দিছি, তুই জান্না না জান্না যদিও গুনাহ কইরা ফেলাস, আমি আল্লাহ যেমন কাহার, আমি আল্লাহর আরেকটা নাম হলো গফফার, গফুরুর রহিম। ও আল্লাহ গো আল্লাহ। সবাই বাবা গভীর রাত হয়েছে তো, এই জন্য আমি গভীর ভাবে বলবো, আমি সন্ধ্যার টাইমের কথা বলবো না, সব গভীর রজনীর কথা বলবো ইনশাআল্লাহ। বলেন গফুরুর রহিম আল্লাহ 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 সামিউম বাসির। সাউন্ডটা তুলে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে কোন গুনাহ মাফের মালিক কে? ওই আল্লাহ বলতেছি, বান্দা তুই যখন কপালটারে জমিনে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বি, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কদমে কপালটা ঠেকাইয়া দেস, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের খাতিরে তোর জীবনের গুনাহগুলা মাফ করে দিব। এই জন্য আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। দাফন শব্দটা বড় কঠিন শব্দ, দাফন শব্দটা বড় কষ্টের শব্দ। যেই সন্তান মারা দাফন করে তারা জিজ্ঞেস করবেন দাফনটা কত কঠিন। যেই সন্তান তার বাবার লাশটা কাঁধে নেয় তারা জিজ্ঞেস করবেন সন্তানের লাশটা কাঁধে নেওয়া, বাবার লাশটা কাঁধে নেওয়া কত কঠিন। আমার দেশের মধ্যে স্কুল আছে না নাই? কথা বলে আছে না নাই? স্কুলের মধ্যে যখন ইন্টার, কলেজের মধ্যে যখন রেজাল্ট দেয়, ইন্টার পাস, ইন্টারের রেজাল্ট দেওয়ার সময় দেখবেন কলেজের মাঠে ছাত্রছাত্রীর অভাব নাই। যেই মেয়েটা গোল্ডেন এ প্লাস পাইলো আনন্দের সীমা নাই, যেই ছেলেটা এ প্লাস পাইলো আনন্দের সীমা নাই। কিন্তু মানুষ বড় অদ্ভুত, মানুষ বড় কঠিন। এই যে ময়দানে যাইয়া রেজাল্ট পাইয়া হাসতেছে, অথচ এক বেঞ্চের মধ্যে 3 জন করে বসেছে, তার পাশের বেঞ্চের ছেলেটা যেই মুহূর্তে মেয়েটা রেজাল্ট নিয়ে হাসতেছে, আর তার পাশের মেয়েটা রেজাল্ট খারাপ করে ঘরের মধ্যে কাঁদতেছে। কিন্তু পাশের মানুষ নিজের আনন্দটা ফিল করে, কষ্টটা কোনোদিন গ্রহণ করে না। আজকে যারা এসির ভিতরে ঘুমাইয়া থাকে, এসির ভিতরে ঘুমাইয়া কাজের মানুষ দিয়া বাজার করাইয়া বাজারে নিয়ে ঘরের মধ্যে ফ্রিজে ঢুকাইয়া খায়, কিন্তু দেখা যায় তারা দ্রব্যমূল্যের দাম বাড়লই কি কমলই কি, তারা তো মাঠে যায় না, ঘরের মধ্যে খায়, তারা অনুভব করে না। এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে বাজারের মধ্যে যাইয়া টমেটো কিনতে যায় কিনে না, পটলের কাছে যায় সেখানে যাইয়া কিনে না, আলুর কাছে যায়, এইভাবে শেষ পর্যন্ত শুটকি নিয়ে বাড়িতে যায়। এইভাবে মানুষের চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কিন্তু তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে চায় না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যা কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলো, দেখে কে? এই জন্য যুবক, এই জন্য আজকে মাহফিলে যারা এসেছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ 2 হাত মাটির নিচে কবরে পড়ে আছে। আমরা আনন্দ করতেছি, কিন্তু আনন্দের সীমা নাই। বাড়ির মধ্যে যাইয়া আবার শুইয়া শুইয়া মোবাইল টিপবো, আনন্দের কোনো সীমা নাই। কিন্তু আমাদের আসল বাড়ি কবর, ওই কবরের ভিতরে আমার দাদা দাদি নানা নানি আপনজন শুয়ে আছে। ঈদ আসছে, ঈদ, নতুন কাপড়, নতুন কাপড়,
কিন্তু একটা কাপড় দিয়া কবরে শোয়াই দিয়েছো 10 বছর। জীবনে কোনোদিন ওই কবরবাসীর কারণে আমার আনন্দ থেমে থাকে নাই। বাবার সম্পদের ভাগ নেওয়ার জন্য ছেলে মেয়ে ভাই বোনে কামড়া কামড়ি করে, অথচ এই বাড়ির মালিক কবরের মধ্যে তোমার বাবা যে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি বলতে পারি না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কন্যা পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না মনের দুঃখ কারে কম, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। বলেন জমিদারের ইচ্ছা মতো তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে পরের জায়গা পরের জমিন। মাশাআল্লাহ, এ যুবক ঘুমটা ফেলে দাও। পরের জায়গা পরের জমিন ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলে বান্দা তুই তো ছিলি নিষ্প্রাণ, প্রাণটা দিছে কে? ও যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দা সত্যি করে কোন আমি যে তেলাওয়াত করি কষ্ট লাগে? যদি কষ্ট লাগে কোন আমার ওয়াজে দাস ঘুরাইলাম, কিন্তু আমি ঘুরাইতাম না। কিছু লোক আছে রে বাজান, কিছু লোক আছে আমি যে 2 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টা 40 মিনিট কোরআন সুন্নাহ থেকে কথা বলি, গঠনমূলক কথা বলি, এইগুলা তারা শুনে না। খণ্ডিত অংশ নিয়ে তাহিরির বিরুদ্ধে কথা বলে, আমি নাকি শুধুমাত্র নাচানাচি করি, আমি নাকি শুধুমাত্র গান টান গাই, আমি নাকি শুধুমাত্র এই জিকির আজকার করি, আর নাকি এলে কোরআন হাদিস নাকি আমি পড়ি না। ওই কানার ঘরের কানারা ভালো করে আমার ওয়াজ শব্দটা শুনে না। যদি শুনতো এরা ওয়া কানা মিনাল কাফিরিন হইতো না। আবার ওই কানা কইছি না, ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া কানা মিনাল কাফিরিন। হাফেজ যদি হইতাম দেখলে হইলে খেলা কত প্রকার কি। হাফেজ নাদিকে মাখরাজ কিছু সুইটটা দেখায় এরপরে বলে দইরেন এক ফাট এগুলো করতে পারি না তো বুঝি না কিছু। হ্যাঁ, যতটুকু পারি ততটুকু বলি আর কি, ঠিক কি? হ্যাঁ, এই যে আমি যে তেলাওয়াত করি, আমার যুবক পোলাপান্ডি কই আজকাল? ও আরে সব যুবক। ও আচ্ছা আচ্ছা, বসো বসো। আমি মনে আছি আমি মরছি মুরব্বী বুঝি। আস্তে রাখছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বুড়া মানুষ বেহেশতে যাইতো না।
ওই যে একবার মন খারাপ করলেছে না ওই যে বেড়া বুড়া বেড়া বেহেস্তে যাইতো না। হাদিস শরীফে বললাম রসুল বলতেছেন একবারে যত 80 বছর হোক আর 120 বছর হোক বেহেস্তে যাওয়ার সময় নাকি ক্লিন শিপ কইরা ওকর পুরা 33 বছরে জুয়ান বানায়া 70 জনকে হাতে ধরাই দিব। আর পারতাম না, ফুলাফান আছে। হ্যাঁ অসুবিধা হইব, কষ্ট হইতেছে আপনারা? লাস্টে জিকির হইতো না ইনশাল্লাহ? ওইবনি ওইবনি ওইবনি। আপনারা ঘুমায়েন না, আর যেটা মাঝখান উঠবো এটা যাতা মেরা ধরবেন যাতে না যায়। তার আজকে আইলে কি লেগা মুরব্বীরা যদি এত বয়স লইয়াও যদি বয়া বয়া ওয়াজ হন তার একবার জোয়ানের মতো, তার আমার পোলাপান গুলো কি ঘুমাইতে পারে? এই যুবক পোলাপান কি ঘুমাইতে পারে? এদের সবাই মনোযোগ দিবেন। এইটা এটা করছে এটা ও বইছে। সুবহানাল্লাহ, একদম ঢেউ তুলেন, দেখেন আল্লাহ খুশি হবে। এবং কবরবাসীর ভিতরে এমন আছে আল্লাহ নূরের বাতি জ্বালাই দিতে পারে। কারণ এখানে আমরা আপনজন সবাই তো আসছি। দাদা হয়, দাদার পক্ষে নাতি আসছে, মায়ের পক্ষে সন্তান আসছে, স্ত্রীর পক্ষে স্বামী আসছে। আজকে আমরা যদি ওলি আল্লাহর মাঝখান থেকে একটা লোকের উসিলায় যদি আজকে দোয়াটা কবুল হয়ে যায়, এই এই কি যে বলে দ্বিতীয়ার দিগির পার এই এই গুরুস্থানের কবরস্থান আছে না, এটা গুরুস্থান। আসল বাড়ির পাশে আসল কথা বলতেছি বাজান, তাইলে আর অন্য কথা বলা যাবে না ভাই। এই মানুষগুলো বড় অসহায়, কেমন আছে আমরা কি জানি? কথা কোন জানি? জানি না। একটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি ইয়া রাসূলুল্লাহ আর ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো।